দিতে পারেন আমি মনে করি। এবং টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি, এই যে টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি, আমি এখন চট্টগ্রাম শহরকে, পুরা শহরকে একটা আলোকিত শহর করতে চাই। আমার প্রথম দিক হচ্ছে আমার ওই লাইটগুলো টেকসই হতে হবে, পাশাপাশি এনার্জি সেভিং হতে হবে। এখন যদি আপনি লাইটটা লাগিয়ে দিলেন, আমার যখন ওই মাস শেষে বিদ্যুৎ দিতে গিয়ে আমার পোশাকের শূন্য হয়ে যায়, তাহলে তো সেটা হবে না। এখানে হচ্ছে আপনাদের কর্মযোগ্য। কোথায় কর্মযোগ্যটা আপনারা করবেন? এনার্জি সেভিং এজ ওয়েল এজ ডিউরেবিলিটি। আপনি ওই লাইটগুলো ডিউরেবিলিটি থাকতে হবে, মানযোগ্য হতে হবে, কোয়ালিটিফুল হতে হবে, পাশাপাশি এনার্জি সেভিং হতে হবে। আমি মনে করি এই ব্যাপারে আপনারা রিসার্চ করে যাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, উনি প্রথমেই বাংলাদেশের যে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য তিনটা খাতকে ব্যবহার করেছেন। একটা হচ্ছে গার্মেন্টস, আরেকটা হচ্ছে কৃষি, 3 নম্বর হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদে আপনাদেরকে দিয়ে প্রথমে বিদেশে 8 কোটি হাতকে বলেছেন 16 কোটি হাত, তখন 8 কোটি মানুষকে আপনাদেরকে প্রথমে বিদেশ পাঠিয়েছিলেন। এখন আমরা মনে করি আপনাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আরো বেশি অ্যাডভান্স হওয়া উচিত, আরো আপনারা ট্রেন্ড আপ হওয়া উচিত, যাতে করে আপনাদেরকে আমরা বিদেশে পাঠিয়ে মানব সম্পদ, যেটা আমরা সবচেয়ে বেশি আজকে জিডিপিতে যোগ হচ্ছে রেমিটেন্স, সেটা আমরা হয়তো আরো বেশি পাবো এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে পারবো। আর যারা এই বাংলাদেশে রিচার্জ করতে চান, আমি বলছি যে আপনারা রিচার্জ করুন। সড়ক লাইট থেকে শুরু করে, গ্রিন এনার্জি থেকে শুরু করে, ওয়াস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান্ট, যেটা সিটি কর্পোরেশন আমরা হাত দিতে যাচ্ছি, পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট, যেগুলো থেকে গন্ধ বের হয়, অর্গানিক প্রোডাক্টস, রিসাইক্লিং প্রসেসে এনার্জি, সেটা হয়তো বা বায়োগ্যাস হতে পারে, সেটা ইলেকট্রিসিটি হতে পারে, সেটা হয়তো বা আপনার এই যে সার হতে পারে, জৈব সার। তো এই জিনিসগুলো আপনারা রিসার্চ করেন, বের করেন। আশা করি আমার মনে হয় সিটি কর্পোরেশন আপনাদের সাথে একসাথে কাজ করবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আর এখানে অনেক কিছু আহ্বান, আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু অর্থ বহন করে। আমি মনে করি এই যে ৪র্থ বিশ্ব বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের টিবিইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় প্রতিটি জিনিস আপনারা যদি রিসার্চ করে বের করতে পারেন, আমার মনে হয় দেশ এবং জাতি অনেক বেশি এগিয়ে যাবে। আমরা এখন এমন টেকনোলজি চাই, যে টেকনোলজির মাধ্যমে বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে আরো উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর এই চট্টগ্রামকে আমি বলতে চাই, এই চট্টগ্রাম ভৌগোলিক কারণে এমন একটি জায়গায় দাঁড়িয়ে, চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। এই চট্টগ্রামের ইনফ্রাস্ট্রাকচার গড়ার জন্য আমি আমার এই প্রকৌশলী ভাইদেরকে, আমার সাথে পিছনে সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা রিসার্চ করুন, আপনারা গ্রিন এনার্জি সম্বন্ধে আরো বেশি জানুন, আরো বেশি আপনারা সমৃদ্ধশালী হন বিভিন্নভাবে। আমি মনে করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবশ্যই আপনাদের সাথে সার্বিকভাবে একসাথে কাজ করে যাবে। আরেকটি হচ্ছে 2019 সাল থেকে আমি জেনেছি এই জায়গায়, আমি বলতে চাই আপনারা প্রসেস করুন। আমার পক্ষ থেকে যতটুকু সার্বিক সহযোগিতা করা যায়, একজন চট্টগ্রামের সিটি মেয়র হিসাবে ইনশাআল্লাহ আমি আপনাদের করে যাব। পরিশেষে আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি বলতে চাই, আমি কোনো নগর পিতা নয়, নগর সেবক হিসাবে কাজ করতে চাই। আর এই চট্টগ্রাম শহরটি শুধু আমার একার শহর নয়, এই চট্টগ্রাম শহরটি আমাদের সবার। ধন্যবাদ সবাইকে।